আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশে সেনাবাহিনীর উপর নির্ভর করে দীর্ঘদিন দেশের সাধারণ জনগণের উপর হামলা মামলা নির্যাতন করে সর্বোচ্চ স্তরে চলে গিয়েছিল। শেখ হাসিনা পালানোর পর সেনাবাহিনী ক্ষমতা দখলে নেয়। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল হয়েছে। আজ আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সেনাবাহিনীর যেসব কর্মকর্তাগণ শেখ হাসিনার পক্ষে কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে, তাদেরকেই মূলত সরিয়ে দেওয়া হয়েছে। এরপর জানিয়ে দিব, বিভিন্ন সরকারি ওয়েবসাইট বন্ধ, নেপথ্যে পলকপন্থী চক্র। দেশের বিভিন্ন সরকারি ওয়েবসাইট বন্ধ রয়েছে। ব্যবহারকারীরা এসব ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। এর পেছনে সদ্য সাবেক ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকপন্থী চক্রের হাত রয়েছে বলে কালবেলাকে নিশ্চিত করেছে আইসিটি বিভাগের একাধিক সূত্র। আজ বিমানবন্দর থেকে জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। জানিয়ে দিব, পুলিশ স্টেশন এবং শাহজালাল বিমানবন্দরের দায়িত্বে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বিকেল 5টার দিকে আনসারের মিডিয়া শাখা থেকে কালবেলাকে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। চলমান পরিস্থিতিতে দেশের নিরাপত্তা একেবারে ভেঙে পড়েছে। এমন অবস্থায় বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করা হয়েছে। আনসার মিডিয়া শাখা থেকে সব তথ্য জানানো হয়েছে, যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এদিকে কুমিল্লায় আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে 7 জনের লাশ উদ্ধার। কুমিল্লা নগরীর সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহ আলমের আগুনে পুড়ে যাওয়া বাড়ি থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বাড়িটি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। জানিয়ে দিব, বগুড়ায় যুবলীগের 2 নেতাকে কুপিয়ে হত্যা। বগুড়ায় যুবলীগের 2 নেতাকে আজ কোপানো হয়েছে। রাতে বগুড়া শহরের মালগ্রাম, দিঘিরপাড় এবং শাহজাহানপুর উপজেলার খড়নাবাজারে পৃথক 2টি হত্যাকাণ্ডে এ দুর্ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ফেনীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা। ফেনীতে বাদশা মিয়া প্রকাশ ওরফে কানা বাদশা 40 নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। তিনি সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের যুবলীগ নেতা ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন, আর এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর প্রিয় দর্শক, কমেন্ট করে জানিয়ে দিন আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার 6 আগস্ট আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকটিক কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিভিন্ন সরকারি ওয়েবসাইট বন্ধর নেপথ্যে পলকপন্থী চক্র। শেখ হাসিনার একজন অবৈধমন্ত্রী পলকপন্থী চক্র, যিনি বিগত দীর্ঘদিন ধরে আইসিটি খাতের ব্যাপক সর্বনাশ করে আসছেন। এই পলক বিগত দিনগুলোতে তিনি নানা অজুহাতে আইনশৃঙ্খলা রক্ষার কথা বলে দেশব্যাপী নানা ধরনের তাণ্ডব চালিয়েছেন। বাংলাদেশ থেকে ইন্টারনেট সেবা মাঝে মাঝেই বন্ধ করে দিয়েছে পলক। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে বড় বড় ফ্রিল্যান্সাররা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, কারণ তাদের ফ্রিল্যান্সিং কেরিয়ার শেষ করে দিয়েছে পলক। এই পলক অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের আইটি সেক্টরটাকে ধ্বংস করে দিয়েছে। শেষ পর্যন্ত অতি পাপের বোঝা ভারী হয়ে গেছে পলকের। আজ সেনাবাহিনীর হাতে বিমানবন্দর থেকে পলক তাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ভিআইপি রাস্তা দিয়ে এয়ারপোর্ট ত্যাগ করতে চেয়েছিলেন পলক, কিন্তু এয়ারপোর্টের কর্মীরা তাকে ধরে ফেলে বিভিন্ন সরকারি ওয়েবসাইট তিনি বন্ধ করে দিয়েছেন। পলক এসব সরকারি ওয়েবসাইট বন্ধ করে বিদেশে পালাতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, পলককে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরই বিমানবন্দরে বিক্ষুব্ধ জনতা বিমানবন্দরে ঢোকার চেষ্টা করে পলককে হাতে নাতে পিটিয়ে হত্যা করার জন্য। শেষ পর্যন্ত সেনাবাহিনীর অনেক সদস্য এসে পলককে গ্রেপ্তার করে নিয়ে গেছে। পুলিশ স্টেশন এবং শাহজালাল বিমানবন্দরে দায়িত্বে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্ব দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার 6 আগস্ট বিকেলে 5টার দিকে আনসার মিডিয়া শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে। এখানে বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে দেশজুড়ে নাশকতা বৃদ্ধি পেয়েছে। এ কারণে আনসার সদস্যদের পুলিশের আপাতত দায়িত্ব দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবে। কুমিল্লায় আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে 7 জনের লাশ উদ্ধার। কুমিল্লা নগরীর অশোকতলায় সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহ আলমের আগুনে পুড়ে যাওয়া বাড়ি থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার 6 আগস্ট সকালে বাড়িটি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন নগরীর অশোকতলা এলাকার আশিক 14, শাকিল হোসেন 14, শাওন 12, রনি 16, মহিউদ্দিন 17, মাহফুজুর রহমান 22 এবং অজ্ঞাত পরিচয় আরও এক কিশোর। মঙ্গলবার বিভিন্ন সময় জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার রাত 8টার দিকে বিক্ষুব্ধ জনতা অশোকতলা এলাকায় কুমিল্লা সিটি কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ আলম খানের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে কয়েকজন বাড়ির 3 তলায় উঠে পড়ে। এ সময় অন্যরা বাড়ির নিচতলায় আগুন লাগিয়ে দেয়। পরে 3 তলায় অবস্থানকারীরা আগুনে পুড়ে নিহত হয়। এছাড়াও আহত হয়েছে আরও অন্তত 20 জন। এ বিষয়ে জানতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। বগুড়ায় যুবলীগের 2 নেতাকে কুপিয়ে হত্যা। বগুড়ায় যুবলীগের 2 জন নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার 5 আগস্ট রাতে বগুড়া শহরের মালগ্রাম দিঘিরপাড় এবং শাহজাহানপুর উপজেলার খড়নাবাজারে পৃথক 2 হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়া পৌর যুবলীগের 14 নম্বর ওয়ার্ড কমিটির সদস্য রানা পাইকার 34 এবং শাহজাহানপুর উপজেলার খড়না ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূর আলম 28। রানা পাইকার বগুড়া শহরের মালগ্রামে চাপরপাড়া এলাকার বাসিন্দা এবং নূর আলম শাহজাহানপুর উপজেলা দেশমা গ্রামের বাসিন্দা। বগুড়া জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল ওই 2 জনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন। বগুড়া শহীদুদ্দিন জিয়াউর রহমান মেডিকেল কলেজ সজিমেক হাসপাতাল সূত্র জানায়, সোমবার রাতে নূর আলমকে হাসপাতালে রক্তাক্ত অবস্থায় নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয় সময় রাত 10টার দিকে শাহজাহানপুর উপজেলা খড়নাবাজারে নূর আলমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।